কপালটা খারাপ থাকলে যা হয় আর কি। পূজার সামনে কাপড় চোপড় ধোয়া হয়েছে, কিচ্ছু শুকায়নি। 2 দিন ধরে একদম কি বলবো, প্রচুর বৃষ্টি আমাদের এখানে। শুধু ঘরটা যারা হয়েছে আর কাপড় চোপড়গুলো 2 দিনে 3 দিনে শুকাচ্ছে। এদিকে দেখো আমার বেড়ার মধ্যে ঝুলছে পর্দাগুলো। আজকে পর্দাগুলো লাগিয়ে ঘরটাকে একটু গুছাবো। আর আমি এখন মাত্র স্কুল থেকে এসেছি, প্রায় 11:30 বেজে গেছে। ছোটোটাকে নিয়ে এসেছি, এই যে ইনাকে নিয়ে এসেছি। আর ঘরটার মধ্যে না পর্দা চর্দা ছাড়া ভালো লাগছে না আজকে। ভাবছি গুছিয়েই নিই। তো এখনও স্নান হয়নি, কিন্তু আমার সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে রান্নাবান্না সেরেছি। আমার শাশুড়ি মা আসবে, ভাসুর আসবে, তো রান্নাবান্না সারা হয়ে গেছে। আজকে তো সোমবার, ওদের পরীক্ষাও আছে, তো ওকে স্কুল থেকে আনতে যাব। তো ভাবলাম এসে পরে সারবো। এখন শুধু পর্দাগুলো লাগাবো আর হচ্ছে ঠাকুরঘরটা পরিষ্কার করব, স্নান করে পরে পূজা দিব। আর বড় মেয়ে নিজে নিজে চলে আসবে স্কুল থেকে, অন্য আরও আছে তার সঙ্গপঙ্গ, তাদের সঙ্গে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। প্রায় 11:30 বেজে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। পিআর বেঙ্গলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে নিও। চলো ব্লগটা শুরু করে দিই। ঘরটার দেখে ভালো লাগছে না, যেহেতু আরও কাজকর্ম আছেই। আগে ঘরটাকে গুছিয়ে নিই, আর দেখতে থাকো ব্লগটা। সকাল থেকে একের পর এক কাজ করেই যাচ্ছি, কাজ শেষ হওয়ার আর নাম নিচ্ছে না। ঘরে একটা কিছু অনুষ্ঠান করলে বা পূজা করলে দেখবে পূজার আগে বা অনুষ্ঠানের আগেই এক ধোয়া পাকলা ঘর গুছানোই থাকে, তারপর আরেক পরে। তো কার কোনটা বেশি কষ্ট হয় আমি জানি না, আমার কিন্তু পরেরটাই বেশি কষ্ট হয়। আর আগে ধরো একটা অনুষ্ঠান হবে একটা আনন্দে কাজগুলো করতে ভালো লাগে। মাঝখানে আর একটা দিন, তারপরে থেকে আমার ঘরে পূজা শুরু হয়ে যাবে। ঠাকুর চলে আসবে তো মঙ্গলবার দিন, মঙ্গলবারে বিশ্বকর্মা ঠাকুরও আসবে, তারপর হচ্ছে মা মনসার ঠাকুরও আসবে। তো মঙ্গলবার দিন থেকে আমার ঘরে পুজো শুরু হয়ে যাবে, নিরামিষ খাওয়া হবে, ঘরে অতিথিরাও আসবে। তো ভালোই লাগছে। তারপর হচ্ছে মা দুর্গাও চলে আসছেন আর কয়েকদিন পর। কষ্ট হলেও কিন্তু কাজগুলো করে বেশ আনন্দ লাগছে, মনে একটা ফুর্তি লাগছে। আর একসঙ্গে কিন্তু আমার সব হয়ে যাবে। এই যে এখন ঘরদরগুলো গুছিয়ে নিব, ধোয়াধুয়িগুলো হয়ে গেছে, আমার কিন্তু দুর্গাপূজার জন্য হয়ে যাবে। আর এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ, এই পর্দাগুলো খুলে ধোয়া লাগানো একদম ভীষণ খাটনির কাজ একটা। কি করব, ঘরটা দেখতেই পাচ্ছ না, টিনের কীরকম একটা লাগে। এই পর্দাগুলো লাগালে একটু অন্যরকম লাগে ঘরটা, তাই না? দেখতে থাকো, পর্দাগুলো যখন লাগাবো রুমটা একটু অন্যরকম হয়ে যাবে লুকটা। তো তার জন্য কষ্ট হলেও একটু দেখার সৌন্দর্যের জন্য মাঝে মধ্যে একটু এইরকম খুঁটিনাটি কাজগুলো করতে হয়। এগুলো পর্দা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম তখন কিন্তু আমি ঘরে বকাও খেয়েছি, বেকার বেকার এগুলো টাকাগুলো ঢালা এরকম বলা হয়েছিল। কিন্তু কি বলবো, যেরকম আছি তেরকমের মধ্যেই যদি একটু সাজিয়ে গুছিয়ে না রাখি তবে কি আর ভালো লাগে? আমার তো ঘর গোছাতে বেশ ভালো লাগে, কিন্তু সেরকমভাবে আর গোছাতে পারি না। যতটুকু আছে ততটুকুই গোছানোর চেষ্টা করি। আজকে যদি একটা পাকা ঘর থাকতো, সেখানে কালার করতাম, ওয়ালের মধ্যে পেন্ট করতাম, সেরকম স্বপ্ন কিন্তু অনেক আছে। তো ঠাকুর এখনও দিচ্ছে না, দিবে হয়তো পরে, আশা তো আছে। যদি ঠাকুর করান তো করব পরে। এখন যেভাবেই আছি সেইভাবেই রুমটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে না রাখি তবে কি আর ভালো লাগে? সামনে আবারও পুজো আসছে। তো পর্দাগুলো অনেক দিন ধরেই আমার লাগানো আছে, কিন্তু মাঝে মধ্যে এরকম ধুয়ে আবারও লাগাতে আর খুলতে একটুখানি কষ্ট হয়, কিন্তু পরে ভালোই লাগে রুমটা দেখতে। আর এই যে পর্দাগুলো লাগাতে গিয়ে আমার একটা কিন্তু দুর্ঘটনা হয়ে গেছিলো। আমি যে দেখতে পাচ্ছ, আমি একটা পা আমি আলনার মধ্যে দিয়ে পর্দাটা ঠিক করছিলাম, তখনই আলনাটা ভেঙে আমি পড়ে যাই। যে বললাম না, কপালটা খারাপ থাকলে সব কিছুই খারাপ যেন হয়। আজকে সকাল থেকে যে কাজটাই আমি করছি সেটাই যেন বেড়ে যাচ্ছে। এই যে তাড়াতাড়ি করছিলাম, আরও কাজ বাকি রয়েছে। এই যে আলনাটা এখন ঠিক করতে হবে, সব কাপড়গুলো গুছাতে হবে। কাপড়গুলো কিন্তু একবার সকালবেলা গুছিয়েছিলাম, বিছনা গুছাতে গিয়ে, আবারও গুছাতে হবে। আর আলনাটাও ভেঙে গেছে, এই আলনাটাকে একটু ঠিক করতেও সময় লাগবে, কারণ অন্য কেউ নাই ঘরে, আমারই ঠিক করতে হবে। একটু লোহা সোহা দিয়ে, হাতুড়ি বাটাল দিয়ে একটু
ঠেলে ঠুলে আলনাটা ঠিক করে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার এই সাইডের পর্দাগুলোও লাগানো হয়ে গেছে। তো বেশ অনেকটা সময় লেগেছে আলনাটা ঠিক করতে। তারপরে এই যে সুকেসের উপরে একটা কাপড় বিছিয়ে নিই, কারণ ধুলা বালু পরে উপরে ধুলা ধুলা হয়ে যায়, কাপড়ের মধ্যে পড়লে আবারও একদিন কাপড়টা তুলে ধুয়ে দিব এই আর কি। আর দেখতে একটু সুন্দর লাগে। তো আমার একটা শাড়ি, এই শাড়িটাই আমি এই শোকেসের উপরে রাখি। আর দেখতেই পাচ্ছ আমি ঘেমে টেমে কিন্তু একাকার হয়ে গেছি। এই যে ফ্যান একটা ছিল এই রুমে, এই ফ্যানটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। 2-1 দিন আগে বৃষ্টি হয়েছিল, হঠাৎ করেই বিজলি পড়ে, বিজলি পড়ার পরেই এই ঘরের কয়েকটা জিনিস আমার নষ্ট হয়ে গেছে। বাথরুমের লাইটটা পাল্টানো যাবে, মাত্র 2 মাস হয়েছে, 6 মাসের গ্যারান্টি থাকে। বাথরুমের লাইটটা পাল্টানো হবে আর ফ্যানটা ঠিক করতে দেওয়া হয়েছে, 2-1 দিন পর আসবে। আর আমার মোবাইলের চার্জারটাও নিয়ে গেছে, বলছে 2-1 দিনের ভিতরে ঠিক করে দেবে, না হলে মোবাইলটা তো নতুনই নেওয়া হয়েছে, যদি টাইম থাকে তারা নতুন আরও একটা দিবে। যে যাই হোক, কী আর করা যাবে। চলো এদিকে দেখো আমি শোকেসের উপরে কাপড়টা দিয়ে দিয়েছি আমার শাড়িটা ভাঁজ করে। আর জিনিসগুলো তো আগেই মোছামুছি ছিল, তো শুধু একটু ঠিক করে নিচ্ছি। অনেক কাজ এখনও পড়ে রয়েছে, স্নান করা বাকি রয়েছে, পূজা দেওয়ার বাকি রয়েছে। ঘরে ঢুকলে গুছানোর জন্য অনেকটা টাইম লেগে যায়, দেখবে এই করতে ওই করতে করতে। এখনও আরও একটা পর্দা লাগানোর বাকি আছে। চলো শোকেসটা গোছানো হয়ে গেছে, ঘর ড্রেসের ভিতরের কিছু কাপড় চোপড় গুছাবো। আর হচ্ছে সাইডে একটা পর্দা আছে, ঘর ঝাড়ু দেওয়ার বাকি আছে, ঘর মোছার আছে, তার এগুলো সেরে পরে স্নান দান করে পূজাটা দিয়ে যাব হচ্ছে বড় মেয়েকে আবারও স্কুল থেকে আনতে। তারও পরীক্ষা আছে, 2 বেলা পরীক্ষা আছে, তার জন্যই ওর 3টাতে ছুটি হবে, তো 3টায় যাব। আর সকালবেলা তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নার চিন্তা নেই, শুধু এইটুকুনি কাজ। আর ওই সাইডের রুমটাও আমার ঝাড়ু দেওয়া সব কিছু মোছামুছি আছে, শুধু বিছনা চাদর টাদরগুলো লাগাবো, এগুলোই ঠিক করব। চলো এই যে পর্দাগুলো লাগিয়ে নিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে আমি মুছে নিয়ে স্নান করব। বিছনা চাদরটা আজকে আর পাল্টাইনি, কালকে পাল্টে নিব।